আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম গ্রহণ করলো, অবশ্যই আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখাবো। ভিডিওটি না দেখে না শুনে কেউ আজে বাজে মন্তব্য করবেন না, আজে বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন। একটু আওয়াজের প্রবলেম হতে পারে কারণ আমি হেডফোনটি ঢুকাইনি, এজন্য একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। তার আগে আপনাদেরকে বলতেছি, আপনারা কি চান পিনাকি ভট্টাচার্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুক? এটা যদি আপনারা চান অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন। এইবার আপনাদেরকে প্রমাণ সহকারে বিস্তারিত বলি। সেটা হচ্ছে, পিনাকি ভট্টাচার্য এই জামানার আবু তালেবের সাথে তুলনা করা হয়। কেন বলতেছি একটু সময় দিবেন। পিনাকি ভট্টাচার্য ইসলাম সম্পর্কে জানে এবং পিনাকি ভট্টাচার্য ইসলামকে অনেক ভালোবাসে, কিন্তু তিনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এটা হয়তো আপনারা জানেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বর্তমান পিনাকি ভট্টাচার্যর ইসলাম ধর্ম নিয়ে, তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে অনেক ধরনের গোপন সূত্রে অনেক ধরনের নিউজ পাওয়া যাচ্ছে। এজন্য ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে জানাই এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি পিনাকি দাদারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুক। এটা হচ্ছে প্রথম কথা। এইবার প্রমাণ সহকারে আপনাদেরকে একটু দেখাই। বর্তমান সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্য দাদাকে উপদেষ্টা করা নিয়ে পিনাকি দাদার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন টিভি চ্যানেলের প্রোগ্রামগুলোতে তাকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে, তাকে সামনে আনা হচ্ছে এবং জনমত একটাই যে পিনাকি, সাংবাদিক ইলিয়াস সহ আরো যারা আছে এই গণ উত্থানে যাদের অবদান আছে তাদেরকে উপদেষ্টা পদে রাখা হোক। তো আপনার কি মনে হয় পিনাকি দাদাকে কি উপদেষ্টা পদে রাখা উচিত কিনা, এটাও একটু কমেন্ট করবেন। এইবার আসেন, এই জায়গায় একটা পিকচার দেখতে পাচ্ছেন, আমাদের আহমদুল্লাহ আশরাফ ভাই, তিনি একজন লেখক, তিনি এই পোস্টটা করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে এই জামানার পিনাকি ভট্টাচার্য হচ্ছে আবু তালেবের মতো। আবু তালেব ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতো, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য কিনে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং গোপনে। আপনারা এই পোস্টটা দেখতে পাচ্ছেন। এই পোস্টটা যখন দেখলাম, তিনি একজন গ্রহণযোগ্য মানুষ এবং তিনি অনেক লেখালেখি করেন, অনেক নামি দামি একজন মানুষ। তো তার লেখাটা এরকম এমনি হুটহাট হবে না, হয়তো যা ঘটে সেটাই কিন্তু রটে। তো এই জন্য আমার মনে হলো যে এই টপিকটাকে নিয়ে বা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পিনাকি ভট্টাচার্য দাদারে ইসলামের জন্য কবুল করে। আমার কথার সাথে যদি আপনি একমত হন অবশ্যই একটু আমাকে কমেন্ট করবেন। এবং সেই সাথে বর্তমান সময়ে যে কথাবার্তা হচ্ছে তাতে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার সহ বাহিরে যারা আছে সবাইকেই উপদেষ্টা পদে রাখার জন্য একটা তোড়জোড় চলতেছে। আমার আন্দোলন একটাই, যতক্ষণ পর্যন্ত ন্যায্য ব্যক্তি তার ন্যায্য সম্মানটুকু না পাবে আমি থামতেছি না। আপনারা কে কি বললেন, কে কি লিখলেন, আমার কিচ্ছু যায় আসে না। জাস্ট আমি ভিডিও করব, কারণ আমার বাক স্বাধীনতা আমার ছাত্র ভাইরা ফিরিয়ে দিয়েছে। ন্যায্য কথা আমার এই জায়গা থেকে আমাকে বলতে হবে, সেই জায়গা থেকে কথাগুলো বললাম। এবং আজকের এই ভিডিওটি বানাতে আমার যতটা ভালো লাগছে যে পিনাকি দাদা যদি আসলেও ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তাহলে এটা আসলেই আমাদের জন্য অনেক বড় জিত হবে। করেছে কিনা এটা শিওর না, কথা হচ্ছে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে পিনাকি ভট্টাচার্য দাদা গোপনে ইসলাম গ্রহণ করেছেন, যদিও সেটা প্রকাশ্যে আসেনি। যদি এরকমটা হয় আমি খুশি। আপনারা কি খুশি এটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই যে আমাদের আসিফ নজরুল সাহেব আছেন, তিনি পিনাকি দাদার নিয়ে কথা বলছেন, নাম বলে না, শুধু খোঁচায়। যেমন ধরেন তিনি বলছে যে আওয়ামী লীগের দোসররা থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভিটিস গুলো এখন হচ্ছে তখন তারা কেউ কথা বলতে পারতো না, এখন সরকার নিয়ে কথা বলতেছে, সরকার কি করলো, সরকারের কি উন্নত করলো, উপদেষ্টারা বৈশা বৈশা কি করে, এই সমস্ত কথা কাদের বলতেছে? সোশ্যাল মিডিয়ায় হাসিনার জামানায় কথা বলছে পিনাকি, ইলিয়াস এবং বাহিরে যারা থাকে তারাই তো। তাছাড়া আমরা যারা বাংলাদেশে গুটি কয়েকজন ইউটিউবার আছি বা যারাই আছে ইনফ্লুয়েন্সার, তারা কি কেউ কথা বলতে পারছে? পারেনি তো। তো ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যেটাই বলেন পিনাকি দাদারে তিনি অ্যাটাক করছে। এখন আপনারা বলেন পিনাকি দাদা কি হাসিনার সময় তার আমলনামা প্রকাশ করে নাই বা তার দুর্নীতি নিয়ে কথা বলে নাই? তো এই জিনিসটাকে আসিফ নজরুল জানে না, উপদেষ্টারা জানে না? জানে, কিন্তু জানার পরেও তারা আজকে তাদের উপরে অ্যাটাক করতেছে। কারণ ওই যে সত্য কথা বললে সবারই জলে ভাই। আপনারা চেয়ার দিছি, এত বড় একটা সৌর শাসককে হটাইছি,
আপনারা চেয়ারটা তো দিছি, সেই চেয়ারটা তোর কদর করেন? জনগণের অবস্থা কি জানেন? আপনার একটা ভিডিও দেখছিলাম যে আল্লাহ, আমি যদি একবার উপদেষ্টা হইতাম, শুধু জনগণের জন্য কাজ করতাম, শুধু জনগণের জন্য কাজ করতাম। আর আজকে আপনি কি বলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের এইভাবে তো বিচার করা সম্ভব না, পুলিশ যে দিয়া। কেন রে ভাই, আপনার কি ওইখানে ললিপপ চষার জন্য বসানো হয়েছে? এই প্রশ্নটা আমার আসিফ নজরুল স্যারের কাছে। সম্মানী ব্যক্তি আছেন, সম্মানের জায়গায় বসছেন, অসম্মানী কথা বলেন না। বাংলাদেশে একটা গণবিপ্লব হয়েছে, এই সময় এই সমস্ত কথা পাবলিক খাবেন, বুঝছেন? এটা আপনার জন্য মেসেজ। এবং আজকের যেটা ভিডিও, আমি কথা লম্বা করব না, আপনাদের কাছে সর্বশেষ দাদার জন্য দোয়া চাচ্ছি এবং তাদেরকে যেন উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয় এর জোর দাবি জানাচ্ছি। এবং এ বিষয়ে আমি কথা বলবো যতদিন না পর্যন্ত হচ্ছে। আপনারাও আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।